Assalamu alaikum. Herzlich willkommen alle zusammen. Heute lösen wir Kapitel 1. Wir haben bereits 18 Klassen gelöst. Das ist heute 19 Nummer Klasse. সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নেটওয়ার্ক 9 কোর্স বুক A2 এর প্রথম ক্লাস ক্যাপিটাল 1 সমাধান করব আমরা ইতিমধ্যে অনেক গ্রামার পার্ট সমাধান করেছি। এই প্রেক্ষিতে এখন আমরা একে একে 12টা ক্যাপিটাল শেষ করব। নেটওয়ার্ক বইটা পুরোপুরি শেষ করব ইনশাআল্লাহ সমাধান করে। তো আমরা মোটামুটি অনেক ধৈর্য সহকারে A1 থেকে A2 পর্যন্ত এই পর্যন্ত আছি। আর বেশ কিছু সময় ধৈর্য ধরে পড়াশোনা করতে পারলে আমরা একটা সময় আমাদের টার্গেট B1 শেষ করতে পারবো, এবং আমাদের যাদের ব্যক্তিগত টার্গেট B2 C1 আছে আমরা ওই পর্যন্ত আগাইতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার উদ্দেশ্যে যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের হচ্ছে বর্তমানে 10 ফেব্রুয়ারি থেকে A1 সপ্তম ব্যাচের ফ্রি ক্লাসগুলো শুরু হবে 15 দিন ব্যাপী, এবং 15 তারিখ থেকে উত্তরা সেক্টর 6 5 নম্বর রুট অফলাইন ব্যাচ শুরু হবে। A1 এর প্রথম ব্যাচ, স্পেশাল ব্যাচ 1। তো কেউ যদি আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। প্রথমে হচ্ছে ক্যাপিটালে চলে যাই। ক্যাপিটাল 1 ক্যাপিটাল 1 আছে হচ্ছে und was machst du, অর্থ হচ্ছে এবং তুমি কি করছো, এরকম। আমরা এই উপরে কিছু বিষয় লেখা আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে দিস ফস্টালেন মানে হচ্ছে নিজের পরিচয়, উইভা ফারগানগেনস বেরিস্টেন মানে হচ্ছে অতীতকালের রিপোর্ট, জিস ফারাভ রিডেন হচ্ছে দেখা করার ব্যবস্থা করা, এরকম কিছু। অ্যাডভাস বেগ্রিন্ডেন হচ্ছে কোনো কিছু জাস্টিফাই করা, ঠিক আছে। ইনফরমাশনের auf einer Homepage পাস্তেহেন মানে একটা হোম পেজ একটা হোম পেজের মানে কোনো একটা পেজ বা ওই ওয়েবসাইটের হোম পেজটার হচ্ছে আপনার বুঝতে পারা। আইন রেস্টুরেন্ট হস্টালেন মানে হচ্ছে একটি রেস্টুরেন্টের পরিচয়। বটার ইম আলেন জিনেন ল্যান্ড, জিনেন হচ্ছে ইন্দ্রিয়, তো বটার মিট আলেন জিনেন ল্যান্ড মানে হচ্ছে সকল ইন্দ্রিয়র সাথে আমাদের যে 5টা ইন্দ্রিয়, নাক কান চোখ, তারপর হচ্ছে ত্বক বা সামথিং, এরকম 5টা যে ইন্দ্রিয় আছে এগুলা দ্বারা হচ্ছে বর্ডার মানে শব্দ শেখা। তো আমরা নিচে যাই, দেখি কি আছে এখানে। আমরা এটাকে একটু বড় করার চেষ্টা করি। এখানে বলছে মাইনে এ নাম্বারে হচ্ছে ব্যান, এ নাম্বারে হচ্ছে ব্যান। মাইনে এলট্রন সিনশন রেন্টার und leben auf dem Land, আমার পিতামাতা হয় আর কি ইতিমধ্যে হচ্ছে রিটায়ার্ড, und এবং leben auf dem Land এবং কি দেশে বসবাস করে। ich habe einen Bruder und eine Schwester, আমার একটি কি ভাই এবং একটি বোন আছে। mein Bruder ist geschieden, geschieden হচ্ছে ডিভোর্স, মানে আমার ভাই হয় ডিভোর্স মানে কি বলে ডিভোর্সি, মানে তারপর হচ্ছে und এবং হাট আইনে টকটা এবং তার কি একটি মেয়ে আছে। জি ইজ টোটাল জুস, সে হয় খুবই মিষ্টি বা কিউট, আমরা যেটাকে সুইট বলি আর কি। মাইনে সোয়েস্টা হাট নক কাইনে কিন্ডা, আমার বোনের আর কি কোনো মেয়ে নেই। Ich auch nicht, aber in ein paar Jahren möchte ich gern Kinder haben,
মানে আমারও আর কি নাই, আর কিন্তু আমি আর কি আগামী 2-1 বছরের মধ্যে আর কি আহ, মানে বাচ্চা নিতে চাচ্ছি এরকম। তো এটার ইংলিশ ভার্সনটা এখানে লেখা আছে খুব সুন্দর করে। মাই প্যারেন্টস আর রিটায়ার্ড অ্যান্ড লিভ ইন দ্য কান্ট্রি। আই হ্যাভ এ ব্রাদার অ্যান্ড সিস্টার। মাই ব্রাদার ইজ এ ডিভোর্সড অ্যান্ড হ্যাজ এ ডটার। তো এই পুরোটুকু হচ্ছে আপনারা পড়ে নেবেন যাতে প্রয়োজন হবে। আমরা এটা পড়ার চেষ্টা করি। এটারও ইংলিশটা এখানে দেওয়া আছে। আমি যদি একটু পড়ার চেষ্টা করি এরকম যে nach der Schule habe ich eine Ausbildung gemacht. After school I did an training und now I work as a work, এটা হবে work ওয়ার্ক অ্যাজ এ ব্যাংক ক্লার্ক। মানে এখানে বলছে হচ্ছে যে আমি আমার স্কুল শেষ করার পরে একটি হাউস বিল্ডিং শেষ করেছি এবং এখন এখন একজন ব্যাংক ব্যাংক কর্মকর্তা হিসেবে আর কি জব করি, কাজ করি। ইস আর ইস হবে নেটে কলিগেন, আমার হচ্ছে হচ্ছে সুন্দর ভালো কলিগ। und meine Arbeit macht mir Spaß, এবং কি আমার কাজ আমাকে আনন্দ দেয়। aber কিন্তু vielleicht maybe studiere ich auch noch an der Uni, মানে কি আমি পড়াশোনা করব, studiere ich আমি পড়াশোনা করব, auch noch এছাড়াও still now এছাড়াও এখনো an der Uni ইউনিভার্সিটিতে, mal sehen মানে দেখা যাক এই টাইপের শব্দটা এটা। ঠিক আছে, লেটস সি। তো এখানে এটা যে পুরোটুকু ইংলিশে কভার করা আছে, আমি আর ইংলিশটা পড়বো না, আপনাদের যাদের প্রয়োজন তারা স্পজ করে এটা পড়ে নিতে পারেন। নিচে যে এখানে কি বলছে, 1 নম্বরে বলছে was machen die Personen auf den Fotos, হ্যাঁ মানে হচ্ছে আপনার হোয়াট আর দ্য পিপল ইন দ্য ফটোস ডুইং, মানে পিকচারগুলোতে কে কি করতেছে এটা আর কি বিষয়টা। একজন ব্যক্তি তার মেয়েকে নিয়ে হচ্ছে কি খেলতেছে, আরেকজন অফিস থেকে আরেকজন ক্লায়েন্টের সাথে কথা বলতেছে, যেহেতু মারি সে হচ্ছে ব্যাংক কর্মকর্তা আর হচ্ছে কি ক্লায়েন্ট বা কাস্টমার। আমরা বি নাম্বারে একটু পরে আসবো, পরের আরো কিছু গল্প আছে এগুলো পরে তারপর বি নাম্বারে আসবো। তো সি নাম্বারে বলছে এখানে জামেলসি জামেলসি স্টুডেন্ট থ্যামেন ইন আইনস বে ওয়াটার আউস দেন টেক্সেন, মানে এখানে বলছে কালেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অন দ্য টপিক্স ইন বে। মানে বি নাম্বারে এইখানে যে শব্দগুলো আছে, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলার মানে কালেক্ট করতে বলছে এবং অ্যাড 3 মোর ওয়ার্ডস ফর ইচ টপিক। মানে এই যে ধরেন স্প্রাকেন একটা শব্দ, এইগুলো কালেক্ট করতে বলছে এখানে। ধরেন এখানে স্প্রাকেন লিখছে, এই যে স্প্রাকেন তারা লিখছে, এখন লিখার পর এখানে আবার বলছে অ্যাড 3 মোর ওয়ার্ডস, মানে এই রিলেটেড 3টা শব্দ লিখতে বলছে তারা এই টপিকের উপর। তো স্প্রাকেন হচ্ছে একটা ভাষা, তো ভাষা কি ইস লেনে ডয়েচ, আমি কি ভাষা শিখি, মানে মোটা স্প্রাক ইস বাংলা, ইস্ট বাংলা, আমার মাতৃভাষা কি বাংলা। ইস কান নিক্সট লিসেন ডয়েচ স্প্রেশন, আমি কি একদম ফ্লুয়েন্টলি ডয়েচ বলতে পারি না। আবার ইস ইস বিল বা ইস মইস্টে ফ্লিসেন ডয়েচ ডয়েচ ফ্লিসেন স্প্রেশন, মানে কি আমি ডয়েচ ফ্লুয়েন্টলি বলতে চাচ্ছি এরকম, তাই না? তো এরকম বাকি যে বিষয়গুলো আছে বাকি বিষয়গুলোও আপনারা লিখতে পারেন। ওই যে এই রিলেটেড আপনি এইখান থেকে বের করবেন আর কি। ধরেন আপনার ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে একটা শব্দ, এইটা রিলেটেড কি আছে, এলট্রন আছে পিতামাতা, এটা রিলেটেড আছে হচ্ছে সুইস্টা ব্রুডার ইত্যাদি। বনে, বনের রিলেটেড কি আছে, কত কিছুতে আছে, তাই না? তো এরকম ই করে নেবেন। তারপরে আমরা আসি, তারপরে এখানে কি বলছে যে মাত্তেও, মাত্তেও হচ্ছে একজন ব্যক্তি, তার বিষয়ে কি বলছে দেখি। মাইনে মোটার কমটা অস্টার আইস, আমার মা অস্ট্রিয়া থেকে এসেছে। উন্ড এবং মাইন ফাটা ইস্ট ইন ইতালিয়ান গেবোরেন, এবং আমার বাবা হয় ইতালিতে জন্মগ্রহণ করেছিল। ইস হাবে আলসো
zwei Muttersprachen und spreche Italienisch und Deutsch fließend। এখানে বলছে যে আমার আছে দুইটা মাতৃভাষা, আমার দুইটা মাতৃভাষা আছে und এবং spreche আমি বলি ইতালিয়ানিশ und Deutsch, ইতালিয়ানিশ বা ইতালির ভাষা এবং হচ্ছে কি ডয়েচ ভাষা বলি। ফ্লুয়েন্ট মানে হচ্ছে ফ্লুয়েন্টলি বলি। ich habe auch ইংলিশ, এছাড়াও আমি কি ইংরেজি und ফ্রান্সিস, ফ্রান্স যেটা হচ্ছে ফ্রান্সের ভাষাটাকে জানি কি বলা আছে, যাই হোক ফ্রান্সিস ডয়েচে যেটা ফ্রান্সিস বলে, ফ্রেঞ্চ ভাষা গেলার্নড শিখেছিলাম, গেলার্ন মানে হচ্ছে শিখেছিলাম, লার্ন তো শেখা, গেলার্নড হচ্ছে শিখেছিলাম। আবার কিন্তু ফ্রান্সিস স্প্রেকে ইস্ট নো আইন বিশেন মানে কিন্তু ফ্রেঞ্চ যে ভাষাটা ওইটা ফ্রেঞ্চ বলি আমি নোয়ার অনলি আইন বিশেন অল্প একটু, মানে অল্প একটু বলি। তারপর ডেতে হচ্ছে ওনাস, ওনাস বা ইংরেজিতে যদি বলি জনাস, হ্যাঁ এটা আমরা কিভাবে বলবো? ইস কমে আউস বাসেল, আমি বাসেল থেকে এসেছি। und এবং লেভে ইয়েস্ট ইন সুরিক এবং এখন সুরিকে বসবাস করি। meine Freundin und ich haben ein Apartment im Stadtzentrum, meine Freundin আমার বান্ধবী und এবং ich আমি haben ein Apartment im Stadtzentrum মানে কি আমার আমার বান্ধবী এবং আমার আছে কি একটি অ্যাপার্টমেন্ট আছে স্টাড সেন্ট্রাম মানে কি শহরের সেন্ট্রালে। wir haben es zusammen renoviert, আমরা কি একসাথে ওই রেনোভেশন করেছি বা রিনিউ করেছি এরকম আর কি ব্যাপারটা। es ist klein এটি হয় ছোট, aber কিন্তু সুন্দর। uns gefällt das Leben in der Stadt, এবং কি আমি পছন্দ করেছি বা আমার পছন্দ হয়েছে এই শহরের সাথে বসবাস করা এরকম আর কি ব্যাপারটা। uns gefällt das Leben in der Stadt, aber কিন্তু manchmal ist es auch ein bisschen laut, মাঝে মাঝে এখানে আর কি অনেক বেশি লাউড ein bisschen মাঝে মধ্যে অল্প একটু উচ্চ স্বরে আওয়াজ হয় বা আমরা বলি না লাউড স্পিকার দিয়ে গান শোনা বা ওয়াচ সামথিং, এই এরকম লাউড। und স্ট্রেসিস এবং কি টেনশন থাকে আর কি মাঝে মধ্যে। তারপর 3 নম্বর গল্পতে কি বলছে দেখি। ইউলিয়া বা উলিয়া বা জুলিয়া, ইংরেজিতে যেটাকে বলে জুলিয়া, ডয়েচে আমরা বলবো ইউলিয়া। এইখানে Ich treffe gern meine Freundinnen und Freunde, অর্থ আমি দেখা করতে পছন্দ করি আমার বান্ধবীদের সাথে und এবং Freunde বন্ধুদের সাথে। dann kochen wir zusammen oder gehen ins Restaurant, তারপর kochen wir আমরা রান্না করি zusammen everybody বা একসাথে, oder অথবা গেহেন ইনস রেস্টুরেন্ট এবং অথবা আমরা রেস্টুরেন্টে যাই। ich mache auch gern Sport, আমি এছাড়াও করতে পছন্দ করি স্পোর্ট খেলাধুলা। ich spiele আমি খেলি বাস্কেটবল খেলি und এবং ich reite হচ্ছে কি ঘোড়ায় আরোহণ করা এরকম, রাইডিং করা সামথিং এটা বলে আর কি। meine Eltern haben ein Pferd মানে হচ্ছে কি একটি ঘোড়া আছে, আমার পিতামাতার কি একটা ঘোড়া আছে। am Wochenende auf dem Sofa liegen, সাপ্তাহিক ছুটির দিনে auf dem Sofa liegen মানে কি সোফায় শুয়ে থাকি und এবং ein gutes Buch lesen এবং কি একটি ভালো বই পড়ি। das finde ich auch toll, এটাতে কি খুঁজে পাই আমি মানে গ্রেট কিছু খুঁজে পাই বা মহান কিছু খুঁজে পাই।
তো মোটামুটি আমাদের এই তিনটা বাক্য তিনটা পাঁচটা তিন উপরে দুইটা পাঁচটা গল্প পড়া হয়েছে। পাঁচটা গল্পতে কে কি বলেছে এটা হচ্ছে একটা বিষয়। স্প্রাখেন নিয়ে কে বলেছে, তারপরে ফ্যামিলি নিয়ে কে বলেছে কথা, বোনের বাসা নিয়ে কে বলেছে, বেরুপ পেশা নিয়ে কে কি বলেছে, রাইট সাইড নিয়ে কে কি বলেছে, এটা আপনাদের বাড়ির কাছে, এটা আপনারা খুঁজে খুঁজে বের করবেন এবং এই পার্টটা আমাকে লিখে জানাবেন ক্লাসে, গ্রুপে জানাবেন। তো আমি একটা উদাহরণস্বরূপ বলে দেই। স্প্রাখেন নিয়ে ভাষা নিয়ে কথা বলেছে হচ্ছে সি নাম্বার মেম্বার। সি নাম্বার কে? সি নাম্বার হচ্ছে মাত্তেও। মাত্তেও দেখেন এখানে বলছে মাইনে মোটার কমটাস অস্ট্রাইস, আমার পিতামাতা অস্ট্রিয়া থেকে এসেছে, উন্ট এবং মাইন ফাটা ইস্ট ইন ইটালিয়ান গেবরে, এবং আমার বাবা ইতালিতে জন্মগ্রহণ করেছিল। ইস হাবে আলজো সোয়াই মোটাস পাকেন, আমার কি দুইটা মাতৃভাষা আছে, উন্ট স্প্রেকে ইটালিয়ানিস, এবং আমি ইতালিয়ানিস বলি, উন্ট ডয়েস ফ্লিসেট, এবং কি ডয়েস ফ্লুয়েন্টলি বলি। ইস হাবে আউক ইংলিশ, মানে এইটাতে টোটাল ভাষা নিয়ে কথা বলছে। এই জন্য সি নাম্বার এইখানে, সি নাম্বার এই যে এই জায়গাটাতে বসছে। তো বাকিগুলা কোনটা, আহ, মানে ফ্যামিলি নিয়ে কে বলছে এটা এখানে লিখবেন, তারপরে বোনের নিয়ে কে কি লিখছে এটা লিখবেন, লিখে আমাকে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কমেন্টে জানাবেন দয়া করে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি ক্লাস ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার মন্তব্য জানাতে বলবেন না অবশ্যই। ওকে, তাহলে আমরা পরে নিচে যাই। এখানে দেখি একটা লেখা লিখছে, ইস হাইসে নাতাশা, ইস বিন verheiratet und habe einen Sohn, er heißt অমুক। আমার নাম নাতাশা, আমি হচ্ছে বিবাহিত, und আমার একটি ছেলে আছে, er heißt ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, এখানে বলছে যে und was was hast du gemacht, হ্যাঁ, তুমি কি করেছিলে। আচ্ছা, এটা পড়েন হচ্ছে তমাপু পড়েন। জি ভাইয়া পড়ছি। ওকে। ইউলিয়া, das letzte Jahr war echt spannend. গত বছর সত্যি উত্তেজনাপূর্ণ ছিল। হুম, Es ist viel passiert. এখানে অনেক কিছুই ঘটেছে। Ich কিন্তু সে এক habe অনেক ঘটনা। আচ্ছা। আচ্ছা বলেন। হুম। Ich habe meine Ausbildung zur Augenop Augenoptikerin beendet. আউগেন অপটিকেরি। Augenoptikerin beendet. আমি আমার এটা ভাইয়া কি? আমি আমার হচ্ছে হ্যাঁ, এটা মানে ওই যে বলছে যে ich চোখের habe meine, স্পেশালাইজ হ্যাঁ ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet, মানে কি আমি আমার Ausbildung zur Augenoptikerin মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু beendet শেষ স্পেশালাইজ করেছিলাম। জি। Im Juni habe ich meine Prüfungen geschrieben. জুন মাসে আমি আমার পরীক্ষা দিয়েছি। Ich habe sehr viel gelernt. আমি অনেক কিছুই শিখেছি। Das war natürlich stressig. এটি অবশ্যই স্ট্রেসপূর্ণ ছিল। Zum Glück habe ich gute Noten bekommen. মানে এটা হচ্ছে ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে আমি ভালো নাম্বার পেয়েছি। হ্যাঁ, নোটেনর তো গুড মার্কস মানে বা গ্রেডিং স্টার আর কি করছে এখানে। হ্যাঁ, পরে Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. তারপর আমি এক বান্ধবীর সাথে স্পেনে এটা কি বলেছে? এটা হচ্ছে গেফলোগেন ও ওই যে মানে প্লেনে প্লেনে উড়ে গিয়েছিলাম, গিয়েছে এরকম কিছু। ব্যাপারটা জি, হচ্ছে জি। গিয়েছিলাম, এটা কিসের মাধ্যমে আচ্ছা। গিয়েছিলাম? বিমানের মাধ্যমে। জি ভাইয়া। ওকে। তারপর আমি এক বান্ধবীর সাথে স্পেনে বিমানে গিয়েছিলাম। হুম। Lilly hat früher dort gelebt und spricht perfekt Spanish. লিলি আগে সেখানে থাকতো এবং খুব ভালোভাবে স্প্যানিশ বলতে পারে। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das
Land gefahren. আমরা একটি গাড়ি ভাড়া নিয়েছিলাম এবং ৩ সপ্তাহ ৩ সপ্তাহ আমরা বিভিন্ন দেশে ঘুরেছি। Wir haben auch Lillys Freunde in Madrid besucht. আমরা মাদ্রিদে লিলির বন্ধুদেরও দেখেছি। Im ওকে, August Im August hat meine Schwester geheiratet. মানে হচ্ছে গিয়ে আগস্ট মাসে আমার বোনের বিয়ে হয়েছে। হয়েছিল, হ্যাঁ, আচ্ছা হয়েছে ওই ভাইয়া একই কথা, ভাইয়া একই কথা, এটা হচ্ছে হ্যাঁ একই কথা, আচ্ছা und অতীতকালের বিষয়টা। এবং জি ভাইয়া und মানে এটা পারফেক্ট টেন্স তো ভাইয়া। এখন বিষয় হচ্ছে কি, আমরা হয়েছিল বা হয়েছে, ওই হুম, আমরা অতীতকাল কিন্তু বুঝি, তাই না? আচ্ছা, জি ভাইয়া আচ্ছা und এবং ich habe mit ihr zusammen das Fest organisiert এবং আমি তার সাথে মিলিত হয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছি। Das war viel Arbeit. এটি হচ্ছে অনেক পরিশ্রমের ছিল। Aber die Hochzeit war wirklich romantisch. তবে বিয়েটা সত্যিই রোমান্টিক ছিল। Viele Freunde und Verwandte sind gekommen মানে হচ্ছে কি অনেক বন্ধু আত্মীয়-স্বজন এসেছিল। Und এবং wir haben zusammen gefeiert এবং আমরা একসঙ্গে উদযাপন করেছি। হ্যাঁ, আমরা একসঙ্গে উদযাপন করেছিলাম। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের মূল কাজ হচ্ছে, ক্যাপিটাল নেটওয়ার্ক বইটা পড়ার মূল কাজ হচ্ছে আমাদের ভোকাবুলারিকে অনেক বেশি আয়ত্তে আনা। এবং আহ, এই একটা গল্প, এই যে আমি একটা গল্প বললাম আমরা, এই একটা গল্প তোমার আপু কখনোই আহ, অর্থ সহকারে বলতে পারতো না যতক্ষণ না পর্যন্ত উনি প্রত্যেকটা বাক্যের অধিকাংশ শব্দের অর্থ না জানতো। তো এখন আমাকে একটা বাক্যের অর্থ বের করতে হলে আমাকে কি করতে হবে? এই বাক্যের অর্থ বের করতে হলে আমাকে এখানে প্রত্যেকটা শব্দের অর্থ আমাকে জানতে হবে। তো এই প্রত্যেকটা শব্দের অর্থ জানা হয়ে গেলে আমার এই একটা বাক্যের অর্থ আমি বের করতে পারবো। পাশাপাশি এই বাক্যে আমরা যেহেতু অলরেডি গ্রামার অনেক পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে এই বাক্যে কি গ্রামার কখন কি ইউজ হয়েছে, এটারও আমি একটা ব্যাখ্যা বা ব্যবহার এখানে পাইছি। তাহলে আমার একসাথে কয়টা হচ্ছে? ভোকাবুলারি শেখা হচ্ছে, রিডিং পড়া হচ্ছে, এবং আমি কি ফ্লুয়েন্টলি রিডিংও পড়তে পারতেছি। তো আমার ভোকাবুলারি রিডিং পড়তে পারতেছি, ভোকাবুলারি শেখা হচ্ছে, গ্রামারটা কি ইউজ হয়েছে এটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি এইটা যদি আমি কোনো কারো কেউ পড়তেছে আমি শুনতেছি, সেটা যদি হয় তাহলে আমার হয়রানটাও হয়ে যাচ্ছে। তো এক দিলে তিন চার পাখি মারা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই নেটওয়ার্ক বইটা এমনভাবে সাজানো, মানে অনেক টাস্ক, অনেক কিছু, অনেক কিছু। তো এই সব কিছুর দিকে নজর দেওয়া অল্প সময়ে সম্ভব না। আমরা যদি অল্প সময়ে আগাইতে চাই, তাহলে আমাদের যে মূল যে গল্পগুলো আছে, এই মূল গল্পগুলার অর্থ বের করে করে যদি আমরা শিখে নিতে পারি, এটাই আমাদের মূলত কাজে লাগবে। তাছাড়া এই আহ, আচ্ছা, আমি আর অন্য কিছু না বলি। আমি আমার কাছে যেটা ভালো লাগে আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম, যে আমরা মূল গল্প থেকে আমাদের টার্গেট হচ্ছে যে ভোকাবুলারি শেখা, রিডিংটাতে অভ্যস্ত হওয়া, এবং গ্রামাটিক্যালি কি ইউজ হয়েছে বা কিভাবে হয় এগুলো একটু বুঝতে পারে। দ্যাটস এনাফ আমাদের জন্য। তো আমরা নিচে যাই, নিচের গল্পতে কি আছে। আচ্ছা, এটা একটু পড়ে ফেলেন। আহ, এটা পড়েন হচ্ছে আহ, নিলয় ভাই। জি ভাইয়া। জি ব্রুডার, লেসেন Jonas. জিবিতে। Ja, Bruder. Ja. Jonas, ich bin letztes Jahr umgezogen. আমি ইয়োনাস বলছে আমি শেষ বছর মানে গেছে বছর মুভ করেছি, মানে উনি স্থানান্তর করেছেন। উমগে Wohne jetzt উমগে সুগেন zogen. Zogen. করে নেক্সট। Zogen. হ্যাঁ, নেক্সট। Wohne jetzt in Zürich সুরিক। und Zürich. Oh, sorry. Wohne jetzt in Zürich und studiere Biologie. বিওলজি। আমি জিওলজি। আমি জুরিকে থাকি এবং বায়োলজি নিয়ে পড়ছি। Im Herbst habe ich meine Studium angefangen. আমার স্টাডি ইন সুরিক মানে সরি হার্বস বসন্তকাল ওই বসন্ত ওই ঋতুতে আমি
আমার পড়ালেখা শুরু করেছি। angefangen means হচ্ছে স্টার্ট, আমি শুরু করেছি। Zuerst habe ich keine Wohnung gefunden. শুরুতে আমি কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না। Aber ich habe immer weiter gesucht und jetzt habe ich ein Apartment in Zentrum. শুরুতে আমি কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম, কিন্তু আমি চেষ্টা করছিলাম বা খুঁজেছিলাম। আহ, এবং এখন আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়েছি, সিটি সেন্টারের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়েছি। আচ্ছা, Das এখানে hat এখানে হচ্ছে আবার কিন্তু ইস হবে ইমা, ইস হবে ইমা বাইটার গেজুক, মানে কি আমি কি সবসময় বারবার খুঁজতেছিলাম, ঠিক আছে, খুঁজেছি। উন্ড এবং ইয়েস্ট হবে এখন এখন আছে ইস আইন, ইয়েস্ট হবে ইস এখন আমার আছে আইন অ্যাপার্টমেন্ট, একটি একটি মানে বনুম একটি বাসা বা একটি বাসা ইন সেন্টারে। নেক্সট। das hat mir gleich gefallen. আমি একটি সুন্দর বাসা খুঁজে পেয়েছি। Meine Freundin ist dann auch nach Zürich gekommen. আমার বান্ধবীও আমার সাথে এখন এখানে জুরিক এসে গিয়েছে, মানে সুরিক, বাসা খুঁজে পাওয়ার পর সুরিশ, সুরিক সুরিশ এসে বলবে, গিয়েছে। হ্যাঁ, ওকে। সুরিশ এসে গিয়েছে। নাক মিন্স আফটার, আউট মিন অলসো, ডান মিন দেন। তাহলে আমার বান্ধবীও তারপরে এখানে এসে গিয়েছে, জুরিক এসে গিয়েছে। জি স্টুডিয়ার ম্যাথামেটিক, সে ম্যাথামেটিক নিয়ে পড়ছে। Vorher hat sie in Wein gewohnt. বিফোর সে বিয়ার্নে বাস করতো। বিয়ার্ন মিন হচ্ছে যে মেবি বর্ন প্লেস। আভিয়া ইয়েস্ট লেভেন ভিয়া সুজামেন, এখন আমরা একসাথে বসবাস করি। ফর সোয়াই লাউতে ইজ দি ভনুং অ্যাডভাস ক্লাইন, দুইজন লোকের জন্য এই বাসাটি খুব ছোট। আভিয়া ইজ অ্যাস গেট, কিন্তু ভালো। Wir sind sehr aktiv und haben schon viele Laute লয়তে, kennengelernt. লয়তে, Leute লয়তে, ken, Leute kennengelernt. আচ্ছা, আমরা যথেষ্ট অ্যাক্টিভ এবং আমরা বিভিন্ন লোক থেকে অনেক কিছু শিখতে পারছি। Das ist tool, এটা অনেক এটা গ্রেট। হুম, Und ich habe jetzt ein neues Hobby, এবং আমার একটি নতুন হবি হয়েছে বা আছে। Ich spiele Tennis. আমি টেনিস খেলি। Ich habe an einem Kurs teilgenommen. আমি একটা কোর্সে যোগদান করেছি। Und es macht wirklich Spaß. এটি অনেক আনন্দপূর্ণ বা মানে অনেক মজার। Vielleicht melde ich mich bald in einem Verein an. Maybe আমি সম্প্রতি একটি সরি মেবি কিছুদিনের মধ্যে আমি একটি ক্লাবে যোগদান করব বা করবে, ক্লাবের জন্য হুম। খেলবো। এখানে মেলডে অর্থ কি? মেলড অর্থ তো ভুলে গেছি ভাইয়া। এখানে মেলডের আরেকটা অংশ কোথায়? মেলডের আসল এই মেবি আন। আন, আনমেলডেন থেকে মেলডে আন আসছে, তাই না? হ্যাঁ, এটা অরিজিনাল ওয়ার্ড কি? হ্যাঁ, আনমেলডেন। ওকে, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ। রেজিস্ট্রেশন করা আনমেলডিং অর্থ। হ্যাঁ, আনমেলড তো রেজিস্ট্রেশন করা। এটা তো আপনি এখন জার্মানিতে আছেন, আপনি তো রেজিস্ট্রেশন করতে করতে জীবনটা বৃথা বানাই ফেলতেছেন। হ্যাঁ, আজকে আমি কাজ করব, এজন্য রেজিস্ট্রেশন করে আছি, আনমেলডিং করে আইলাম। আচ্ছা, আরেকদিন দাঁড়ান, আপনারা যারা মানে জার্মানিতে আছেন তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, ঠিক আছে। এখানে দেখেন একটা গ্রামাটিক্যাল আছে। গ্রামাটিক্যালটা গেনেটিভ তো আমরা এখনো পড়ি নাই, তারপরও আপনাদেরকে একটা টাস্ক দিই। না থাক, এটা আচ্ছা বলি। ধরেন আপনার হচ্ছে দি সুয়েস্টার ফন ইউলিয়া, মানে বোনটি কি ইউলিয়ার, তাই না? এটাকে আমরা সংক্ষেপে কিভাবে বলতে পারি গেনেটিভ আকারে? ইউলিয়াস সুয়েস্টা, মানে ইউলিয়ার বোন, তাই না? এখন আমরা এসটা কিভাবে যুক্ত করি?
এটা হচ্ছে যে যখন মানে তার আমার ওই মালিকানাধীন বা কোনো মানে একদম ঘনিষ্ঠ সম্পর্কের কিছু বোঝানো যায়, বোঝাইতে চাই যে তার ছেলে, তার মানে কি তার একটা অধিকার আছে এখানে, তার বোন, তার একটা অধিকার আছে এখানে, তার গাড়ি, আমার ফোন, হ্যাঁ, মাইনার হান্ডি, তারপর হচ্ছে মাইনাস বুক বা সামথিং কিছু বলতে পারি। তো এরকম ইউলিয়াস সুয়েসটা মানে হচ্ছে ইউলিয়ার বোন। এখন কথা হলো এই যে ইওনাস, ইওনাস তো একটা শব্দ, এটা তো একটা নাম, এই লাস্টে কি ইয়াস আছে, দি ফ্রয়েন্ডিন ফন ইওনাস, মানে কি ইউনাসের বান্ধবী। তো এনে যেহেতু অলরেডি এস আছে, তাহলে আমি আরেকটা কি করবো এখানে, আহ, আমার যেহেতু গেনেটিভের নিয়ম অনুসারে এস বসাইতে হবে, আমি কি করবো এখানে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিব, ঠিক আছে, এটা দিলেই আমার হয়ে যাবে। আর এসটা এসের জায়গায় থাকবে, আর আরেকটা অতিরিক্ত এসের জন্য আমি উপরে জাস্ট একটা টান দিয়ে দিব কমার মতো, এটাকে অ্যাপোস্ট্রফি বলে মেবি। শুধুমাত্র এই এসের ক্ষেত্রে লাস্টে যদি এস থাকে এমনই না, এস এস তারপর হচ্ছে এস সেট, ইক্স সেট, এগুলো থাকলেও একটা উপরে একটা কমার মতো আকার হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে একসময় যখন গ্রামার করব তখন হচ্ছে আমরা আরো অনেক ক্লিয়ারলি শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা সবকিছু করব না, আমরা শুধু বড় বড় গল্পগুলো পড়বো, আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো আমরা দেখব। আমরা তো ইতিমধ্যে হচ্ছে পারফেক্ট গুলা দেখিয়ে নিচ্ছি, পারফেক্ট যে ব্যাপারগুলা পার্টিসিপস হয় এগুলো তো আমাদের দেখা হয়ে গেছে। এইখানে আসেন একটা বিষয়, এটা হচ্ছে একটা বোঝার বিষয়। এখানে বলছে হচ্ছে যে অস্প্রাখে মানে উচ্চারণ, সিএস এর অস্প্রাখেটা ওইরেন জি সে হা ভি ইন ইস অডা সে হা ভি ইন ইস আক্ট পাচ্ছেন যা, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে কখন কখন হচ্ছে কি বলে এটাকে, ইসের উচ্চারণ আমরা কি করি, মানে এটাকে আমরা কি বলি, ইস, তার লাস্টে শয়ের মতো করি না, মানে সিএস এর উচ্চারণটা কি শয়ের মতো করি না। মূলত প্রতিপাদ্যটা হচ্ছে কখন শয়ের মতো উচ্চারণ হবে আর কখন ক্ষয়ের মতো উচ্চারণ হবে। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হুম, জি জি হ্যাঁ। জি বুঝছি। জি এখন আমাকে এখানে মূল বিষয়টা হচ্ছে যে কখন ক্ষয়ের মতো হবে কখন শয়ের মতো হবে। এখন বলেন ডক্টর, এটা এটা কি কিসের মতো হবে এই শব্দটা, এই সিএস এর উচ্চারণটা কি হবে, ক্ষয়ের মতো হবে। ক্ষয়ের মতো হবে, তাই না। টহটা, টহটা, এটা কিসের মতো হবে, খ ক্ষয়ের খ মতো, মাখেন। হ্যাঁ, ঠিক আছে, মানে এটার মতো হবে, তাই না। যে এইখানে যে উচ্চারণটা হবে খ, খ আট, খ, এটার মতো হবে, এটাও কি এটার মতো হবে। এইটা কিসের মতো উচ্চারণ হবে, এস্ট হ্যাস্ট, শয়ের মতো হবে। শয়ের মতো, তাই না। তো এটা কি এই সিএস এর মানে ইসের মতো উচ্চারণ হবে, মানে ইসের শয়ের মতো হবে। তারপরে এটা কি, মোস্টেন হ্যাঁ, শয়ের মতো। এখানে একটা কনফিউশন আছে, আমরা কি জানি আ ও ও, হ্যাঁ, তো উমলাউটার ক্ষেত্রে উচ্চারণটা মইস্টেন, আমরা কিন্তু অনেকভাবে শুনি মইস্টেন, মইস্টেন, এরকম। তো এটাকে আমি মার্কিং করলাম না, এটাকে মাঝামাঝি রেখে দিলাম। নাক, এখানে কি ক্ষয়ের মতো উচ্চারণ, তাই না, যেহেতু এ আছে, এ থাকার কারণে কি হয়েছে, ক্ষয়ের মতো উচ্চারণ হবে। এটা কি হবে, নিষ্ঠ শয়ের শ মতো, তাই না, নিষ্ঠ, নিষ্ঠ শয়ের মতো হবে। হ্যাঁ, এটা কিয়ারসে শয়ের মতো কিসে, কিসে হ্যাঁ, শয়ের মতো, কিসে তাই না। শয়ের মতো। ওকে, বেজু, বেজুখেন বেজু খ্যান। খ্যান, খ্যান খ্যান, খ্যান খ্যান। ওকে, এই তো আমাদের মোটামুটি উচ্চারণ হয়ে গেল, গুড গুড। তারপর এখানে কিছু শব্দ আছে, এগুলো আমরা একটু দেখে নিই। এগুলোর শব্দের অর্থ কেউ বলতে পারবেন? চন্দন ভাই বলেন তো। জি ডুস ডুস হচ্ছে মাধ্যম বা আমরা কোনো কিছু হ্যাঁ, মানে মধ্যে কোনো কিছুর দিয়ে মধ্য বোঝাই, দিয়ে হ্যাঁ? যাওয়া বোঝানোর মধ্যে জন্য আর দিয়ে কি। বোঝায়, হ্যাঁ। বোকেন এন্ডে, বোকেন এন্ডে হচ্ছে উইকেন্ড মানে সপ্তাহ, সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটিতে। স্প্রেশন, স্প্রেশন হচ্ছে বলা। মানসমাল সামটাইমস মানে মাঝে মাঝে। মানসমাল, মানসমাল, মানসমাল স্প্রাখে ভাষা,
হোকসাইট বিবাহ, বুক বই, ফিলাইস্ট সম্ভবত, কখেন কখেন হচ্ছে রান্না করা, ব্রুইসা ব্রুইসা হচ্ছে বই, আচ্ছা, তাহলে এই যে মানে বি ইস আর বি আক্ট, মানে এখানে যে কোন শব্দটা কোন পাশে আসবে এটা আপনারা আর কি সিলেক্ট করবেন। তো এটা আপনাদের বাড়ি কাজ হিসেবে থাকলো। আর এখানে যে নিয়মটা আছে, নিয়মটা দেখেন, নিয়মটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে এ, উ এবং ইউ, এই এই তিনটা শব্দ থাকলে, এই তিনটা শব্দের পরে যদি সি এস থাকে তাহলে সবসময় ক্ষয়ের মতো উচ্চারণ হবে, মানে আক্ট আক্ট। আর ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই যে লাস্টেরটা বুই শেয়া হবে না বুই খেয়া হবে? আমি তো বলছি যে উমলট থাকলে কি, উমলট থাকলে আমরা ক্ষয়ের মতোও শুনি আবার শয়ের মতোও শুনি, তো মাঝখানে রাখলাম। ওকে। ঠিক আছে, এই দেখেন একটা মজার একটা জিনিস বলি আপনার। ধরেন আমরা উচ্চারণ নিয়ে অনেক প্যারাশানি হয়ে যায় না, দুইটা তিনটা ডেমো ক্লাস করার পরেই মানে পোলাবান পাগল হয়ে যেত, ভাই আমি তো উচ্চারণ পারি না, ভাই আমি তো এটা বুঝতেছি না, আমি কেমনে কি পারবো, শিখবো কেমনে, আমি কি পারবো। এখন দেখেন, এই এত গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ যদি আইসা এ টুতে দেখাই নেটওয়ার্ক বইয়ের মতো, মানে যারা 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 আমাদের পরীক্ষা নেবে তারাই আমাদেরকে এ টুতে এটার সাথে পরিচয় করাই দিচ্ছে। মনে করেন আমি অন্য কোনো পড়া নিলাম না, শুধুমাত্র নেটওয়ার্ক বই পড়ে শিখবো, তো তারা আমাকে কি করতেছে, এ টুতে এই জিনিসটার সাথে পরিচয় করাচ্ছে। তো এখন আমার কথা হলো, তাহলে এওয়ানে আমরা কি করব? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে এওয়ান হচ্ছে একেবারে বেসিক একটা বিষয়। এখন আমি কোনো একটা জিনিস ভুল উচ্চারণ করতে হলে তো আমাকে আগে শিখতে হবে, তাই না, বা শেখার চেষ্টা করতে হবে। তো এখন দুইটা জিনিস বললাম, 2 দিন পড়াশোনা করে যদি বলি যে আমার ভুল হয়ে যায় আমি আর পারবো না, তাহলে তো আসলে এটা মানে খুবই নেগেটিভ দিক, নেগেটিভ চিন্তা। আমরা C1 C2 পর্যন্ত গেলেও আপনি উচ্চারণ শিখবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা C2 করে তাদেরকে নেটিভের মানে নেটিভের মর্যাদা দেওয়া হয়, নেটিভের। ইভেন C1কেও হচ্ছে একদম নেটিভের মতোই মর্যাদা দেওয়া হয় বলে আমি শুনেছি। কেউ যদি একবার C1 কমপ্লিট করতে পারেন, তার মানে জার্মানি সহ আরো যে যে দেশগুলো আছে জার্মান ভাষা নিয়ে কাজ করে, বা জার্মান ভাষা যাদের অফিসিয়ালি ভাষা, মাতৃভাষা, তাদের দেশে আপনি মনে করেন যে মানে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এবং আপনার এই যোগ্যতা একদম চূড়ান্ত পর্যায়ে থাকবে। আমার টার্গেট C1 কমপ্লিট করার ইচ্ছা। দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ পাক আমাকে কবুল করেন এবং আমি যেন হচ্ছে যাইতে পারি। ঠিক আছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ এভাবে বলেন, ইসাবে আইন ফ্রাগে Ich habe eine Frage. বলেন। প্রশ্নটা হচ্ছে মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে বারবার পড়তে হবে, ঠিক আছে। আর মনে থাকে না তো। মন, আপনার মনটাই কি চা? আরে ভাই মনটা চাই যাইতাম গাইতে, ভাল লাগে না জার্মানি। আপনি দেশে পড়তেন? হ্যাঁ হ্যাঁ কিতা কোন এগুলা, হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে না। কি আর আবার ভাষা শিখতাম কোন, আপনি একদিন পড়লে হ্যাঁ 4 দিন পড়ি। ওকে ওকে। এই রাফতি ভাই কিছু কইতে চান কোন? মনে রাখার টেকনিক হলো যে যা শিখি তা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা হ্যাঁ করা। হ্যাঁ। যদি এখন বলেন একটা এই উদাহরণ যে দিয়ে পেশ হেমায়েত করতে ভাই, চাই, আচ্ছা বলেন 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 বলেন। ওই যে আমরা ছোটবেলায় যে অঙ্কগুলো শিখছি সেগুলো কিন্তু বেশি মনে থাকে, কারণ হুম, সেগুলো আমরা কি বাস্তব জীবনে প্রয়োগ করতাম, যে চকলেট কিনতে গেলে বাজার করতে গেলে কত টাকা আসছে কত টাকা গেছে। কিন্তু ওই যে কমার এই হাই স্কুলের এ প্লাস বি প্লাস গুলো কিন্তু ওইরকম ইউজ হতো না, তো ওইরকম মনেও থাকে না। এখন এগুলোও সেম, এই জিনিসটা যদি আমরা ব্যক্তি জীবনে ব্যবহার করতে পারি, মানে আমাদের যে প্রতিদিনের জীবন, তাহলে অনেক মনে থাকবে। ইনশাল্লাহ। হ্যাঁ আমাদেরকে এটাই করতে হবে এবং বাস্তবতার সাথে চিন্তা করে আমাদেরকে আগাইতে হবে। মাহমুদা আপুর জন্য, হেমায়েত ভাইদের জন্য তো জিনিসটা আরো বেশি ইজি। ওনারা ওনারা যদি একটু কোনা মানে
একটু ইউজ করার, মানে খালি শিখলেই তো হবে না, আমরা তো অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা ব্যবহার করা শিখতে হবে। যেটা শিখবো সেটা আবার ব্যবহার করা সাহস করতে হবে, শিখতে হবে, মানে ব্যবহার করার আহ, জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো যেমন হচ্ছে হামেদ ভাই, মাহমুদা আপু, তারা যদি বাইরে একটা মানুষের সাথে 5 মিনিট কথা বলার চেষ্টা করে, তাইলেই মনে করেন যে আপনাদের 1 ঘন্টার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এটা পড়েন কেউ। এটুকু পড়েন, কেউ পড়বেন না? তমা আপু, জি ভাইয়া, পড়ছি। পড়েন। ওই ভাইয়া, এখান থেকে আপনি যেখানে মার্ক করে রেখেছেন, হুম এস ইজ জোশন। হুম আচ্ছা, এস ইজ জোশন মানে এটা খুব সুন্দর। ইন ওবেয়ার্সডorf। ভাইয়া, ওবেয়ার্সডorf মানে এটা কি? জায়গার নাম। আচ্ছা আচ্ছা। এই যে ও বড় হাতের না। জি ভাইয়া। আচ্ছা, না ভাই, ওবেসডorf ড্রপ তো গ্রাম। দুইটা একসাথে একসাথে দেখেন, যে হাইফেন দ্বারা সুন্দর দুইটা। গ্রাম এরকম হইতে পারে নাকি? আমি বলি, অবভিয়াসডorf মানে হচ্ছে ফল ফুটের গ্রাম বা সামথিং এরকম কিছু হতে পারে, বা গ্রাম একটা মনে জায়গার হয়, নাম। হ্যাঁ। মানে বিষয় হচ্ছে, আমরা বলি না যে আহ, করিমগঞ্জ বা হচ্ছে গ্রাম, গ্রাম দ্বারা তো অনেক শব্দ আছে না। বুঝছি বুঝছি। ওকে, আভিয়া মর্গেন ফার ইস ভিডার সোল অর্থ কি বলেন? আমি ক্ষমাবো। বলবো আমি পারি না। আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ পারেন অর্থ? জি, আবা আবা মর্গেন ফারে ইস বিডা সুরেক, শুরু। অর্থাৎ আগামীকাল আমি আবার ব্যাক করবো, আসবো, ফিরে আসবো। হ্যাঁ, এই তো, কিন্তু আগামীকালকে আমি ফিরে আসবো, ফিরে আসুক, ফিরে আস। তারপরে এখানে এখানে কি বলছে চন্দন ভাই? বেয়া কান দা নাইন জাগেন, অর্থাৎ কে না বলতে আহ, পারে এখানে? কে না বলতে পারে। জি, বেয়া কান দা নাইন জাগেন। এটা পড়েন। বল্ট ইয়ের মর্গেন আবেন কমেন, তারা কি আগামীকাল আসতে চায়? তোমরা, তোমরা তোমরা, তোমরা। জি, তোমরা কি আমি এস আসতে গিফট চাও? এস গিফট স্পেশিয়ালাইটেন্ট আউস ডেম আল গেও। কালকে এখানে বলছে অ্যাজ গিফট, এটা দেয়, বা এখানে আছে স্পেশালিটেটেন, মানে স্পেশালিটি, হাউস দেম আলগেও, মানে আলগাওয়ের স্পেশালিটি কিছু আছে আর কি, বা আলগাও কিছু স্পেশালিটি দেয়। আচ্ছা, এখানে কিছু বলছে, এটা আমরা আরো পড়বো। আমরা এটা একটু পরে শেষ করি। হ্যাঁ, পড়েন এটা। লাং নিস্ট গেজেহেন কমেন জ্ঞান কান ইস বাস মিট ব্রিঙ্গেন, তো বলতেছে লাং নিস্ট গেজেহেন, মানে লম্বা সময় ধরে কি? লম্বা সময় ধরে দেখা হয় না। হুম লাং নিস্ট গেজেহেন, হ্যাঁ মানে বুঝতে পারছেন ব্যাপারটা? লম্বা মানে হ্যাঁ, অনেক সময় হলো দেখা হয় না, অনেক সময় দেখা হয় না। অনেক কমে সময় হলো জ্ঞান, দেখা হয় না। হ্যাঁ, ওকে, সময় হুম গেল। হুম হুম, কমে জ্ঞান মানে আসতে বলতেছে। হুম, কান ইস বাস মিট ব্রিঙ্গেন, আমি কি কিছু সাথে নিয়ে আসতে আনবো, আমি কি সাথে নিয়ে আসতে পারি? আমি কি সাথে নিয়ে আসবো। জি, এটা মানে একটা মেসেজ দিচ্ছে আর কি এখানে। হ্যাঁ, মেসেজ। হুম, বিস ওই যে হয়টে বিস আবেন হয়টে ডিয়ার ডাই, আবেন ডিয়া, হুম, আবেন্ট বাই ডিয়ার, বাই ডিয়ার। আজকে বিকালে। হুম। আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ গল্প খোঁজার চেষ্টা করি, এখানে কি আছে দেখি। আওয়াজ জিসা, কিন্তু সত্যি ক্লাইন কাইন প্রবলেম, কোনো সমস্যা নেই। ওন্ট এবং ব্রিং টাইগামি, টাইগা হচ্ছে একটা ডগের নাম, কুকুরের নাম। তো টাইগাকে সাথে নিয়ে আসা।
Oh, das ist aber schade. Was ist denn los? Nein, alles da. Komm, fahr. আচ্ছা, আমরা একটা গল্পের দিকে আগে। আচ্ছা, আহ, এখানে আমি একটা জিনিস লিখে রাখছি। Was, was passt zusammen? Ordnen Sie so? মানে কোনটা কিসের সাথে মিলে আর কি, এটাকে আপনাকে ঠিকঠাক করতে বলছে। তো এখানে একটু পড়েন চন্দন ভাই। জি। বেন schreibt den Freund, অর্থাৎ বেন তার বন্ধুকে লিখে। নাম্বার 2, ফেলিক্স kommt gern, ফেলিক্স আসতে পছন্দ করে। মার্ভিন kommt später, মার্ভিন পরে আসবে। মার্ভিন bringt seinen Hund mit, মার্ভিন সাথে মার্ভিন তার ডগ মানে কুকুরটাকে সাথে আনবে। লিয়া kann nicht kommen, লিয়া আসবে না। আচ্ছা, এখানে মূলত আমাদের কাজটা হচ্ছে এই, ধরেন এক পাশে বলছে বেন schreibt den Freunden, বেন কি তার বন্ধুদেরকে লিখবে। হ্যাঁ, কি লিখবে, কেন লিখবে, আমাদেরকে এই পাশে এটার সাথে মিলাইতে হবে। বাইল, আমার মানে মূল কাজই হচ্ছে কি, বাইল সবগুলোর মধ্যে যেহেতু বাইল আছে, তার মানে কি বেন schreibt den Freunden, সে তার বন্ধুদেরকে লিখবে। বাইল কারণ কি, কারণটা কি, কারণটা কি। এখন কারণটা বাইর করার জন্য হচ্ছে এই পাশের কথাগুলো পড়েন একটু। জি। বাইল জি ইরেন ফাটা বেজুক্ট, কারণ সে তার ফাটা ভিজিট, সে তার বাবাকে দেখতে ভিজিটে যাবে। ভাইল ভ্যান ইন গ্যার্ন মাগ, কারণ ভ্যান তাকে পছন্দ করে। ভাইল এস আর বাইটেন মুস, কারণ সে তাকে কাজ করতে হবে। ভাইল এস জি সুম এসেন আইনলার্ডেন ভিল, কারণ এর জি সুম এসেন আইনলার্ডেন ভিল, অর্থাৎ কারণ he সে wants to খাবারের জন্য কি বলে আমন্ত্রিত বা ইনভাইট, আমন্ত্রণ করতে চায়, আমন্ত্রণ করতে চায়, এরকম। চায়, হ্যাঁ। Weil er Ben lang nicht gesehen hat, কারণ বেন অনেকদিন তার সাথে দেখা হয় না। আচ্ছা, এটা হচ্ছে এই মানে এই বিষয়টা হচ্ছে উপরের গল্পগুলো থেকে আর কি লেখা। তো এখানে আপনারা হচ্ছে বের করবেন, ঠিক আছে, যে বেন schreibt den Freunden, বেন তার বন্ধুদেরকে লিখবে। বাইল কারণ কি, কারণ ধরেন কথার কথা এখানে বললো যে বাইল কারণ এর জি সুম এসেন আইনলাদেন বিল, সে কি খাবারের জন্য দাওয়াত করতে চায় তাদেরকে, বুঝতে পারছেন। এরকম এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, আপনারা হচ্ছে এটা একটা আরেকটার সাথে কোনটা কি হবে এটা মিলাবেন, মিলাই আমাকে আপনারা যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবেন আমাকে মেন গ্রুপে, এবং হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছে তারা হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তারপরে আমরা নিচে যাই। নিচে হচ্ছে এখানে একটা মজার জিনিস, যে এটা অর্থটা আমি একটু লিস্ট লস হচ্ছে লাইটহীন, মানে যে ক্যান্ডেলাইট ডিনার বলি না আমরা, ওইটা পারে লাইট নেই। এখানে একটা গল্প আছে, এটা আমরা পড়ার চেষ্টা করি। গল্পটা হচ্ছে যে এটা, ঠিক আছে, এই গল্পটা পড়ে মোটামুটি চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন কি বলছে। প্রথমটা পড়েন, হচ্ছে কে পড়বেন? আমি তো জি ভাই, আমি পড়তেছি। পড়েন পড়েন। Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders? অর্থ বলবো? হুম। আচ্ছা, অর্থটা আমি বলি। অর্থ হচ্ছে Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders? মানে হচ্ছে এখানে মূল অর্থটা এরকম যে
মানে খাবার দাবারে মানে রেস্টুরেন্টের লাইট ছাড়া কি করে বাস মার্কড কি করে এসেন খাবার দাবার ইন আইএনএম রেস্টুরেন্ট একটি রেস্টুরেন্টে অন এ লিস্ট মানে লাইট ছাড়া জো বেজন্ডার্স মানে খুব বেশি আকর্ষণীয় করে কিনা এরকম কিছু বলছে আর কি। হ্যাঁ পরে 2 নম্বর Was darf man ins Restaurant mitnehmen? কি অনুমোদিত মানুষের মানে রেস্টুরেন্টের রেস্টুরেন্টে সাথে করে কি সাথে কি নিয়ে নিতে আসা অনুমোদিত আর কি, কি নিতে পারে? 3 নম্বর Wie kann ich mein Essen auswählen? অর্থাৎ bezahlen কি ও ওয়েল auswählen? জি, আচ্ছা এখানে আমি একটু পড়ে দিই পরে এটা মেলানোর দায়িত্ব আপনাদের। তো ভি কান ইস মাইন এসেন auswählen কিভাবে আমি আমার খাবার চুজ করব পছন্দ করব। ভি বেসালিশ কিভাবে আমি বিল পরিশোধ করবো আর কি এরকম ঠিক আছে। তো তারপরে হচ্ছে 4 নম্বরে বলছে ইস ব্রাউকে অ্যাডভাস আমার কিছু প্রয়োজন ইস্ট জুখে ডাস ভেসে মানে এটা আমি খুঁজতেছি হচ্ছে মানে এটা টয়লেটকে বোঝাচ্ছে আর কি ঠিক আছে। নিয়ার ইস্ট স্লেস্ট মানে কি আমি কি অসুস্থ ইস হাভে আংস্ট আমি খুব ভীত বাস কান ইস মাখেন আমি এখন কি করব বা আমি কি করব ঠিক আছে বা আমি কি করতে পারি বাস কান ইস মাখ। 5 নম্বরে বলছে ভি ভ্যাকোমে ইস আইনেন প্লাস কিভাবে আমি একটি জায়গা খুঁজে পাবো। ওয়ান মোস ইস রিজার্ভ হির মানে হচ্ছে কি কখন আমার রিজার্ভ মানে ওই রিজার্ভ করতে হবে আর কি ঠিক আছে। তো এখন কথা হলো এই পাশে লেখাগুলো কি করতে মানে আমরা অর্থ সহ বুঝলাম। এখন এই পাশে কি আছে এবং আমাকে কি করতে হবে মূলত এখানে এই পাশেও কিছু তথ্য দেওয়া এই পাশে কিছু তথ্য দেওয়া আছে এই পাশে কিছু তথ্য দেওয়া আছে এই পাশের সাথে এই পাশের তথ্যের সাথে এই পাশে কি আছে সেটা আমাকে মিলাইতে হবে। এটাই হচ্ছে আমার মূলত এই গল্পের মূল কাজ ঠিক আছে। তো এখন আমরা এই পাশের গুলো পড়ে ফেলছি আমরা এই পাশের গুলো একটু পড়ার চেষ্টা করি দেখি কোনটার সাথে কি মিলবে। তো এ বলছে wir empfangen sie am Eingang হ্যাঁ আমরা কি অভ্যর্থনা জানাবো আপনার ওই কি বলে এটাকে আইনগ্যাং মানে হচ্ছে এন্ট্রেন্স, হ্যাঁ এন্ট্রিতে মানে অভ্যর্থনার ব্যাপারটা আর কি ঠিক আছে। প্রবেশ An পথ। হ্যাঁ an der Rezeption wählen Sie aus unserer Speisekarte und hier bekommen Sie nach dem Essen auch Ihre Rechnung মানে এখানে বলছে যে রিসেপশনে হচ্ছে আপনি অর্ডার করতে পারবেন আমাদের স্পাইসে কার্টে মানে মেনু কার্ড থেকে und এবং হিয়ার বেকোমেন এখানে আমরা গ্রহণ করব জি নাক ড্যাম এসেন আপনার খাবারের পরের আউক ইয়েরে রেশনন আপনার বিল বুঝতে পারছেন এখানে কি বলছে। আচ্ছা বি নম্বরে বলছে তারা বিয়ার জাগেন ইনেন ডেন নামেন ফ্রম কেলনার ফন কেলনারিন মানে আমরা বলি মানে তাদেরকে হচ্ছে এই কেলনার মানে ওয়াইটার বা ওয়াইটারিন মহিলা ওয়াইটার রুফেনজি আপনি কল করেন জি কম্ট জোফর্ট মানে সে বা তারা আর কি মানে দ্রুত আসবে উন্ট হিলফ ইনেন বাইটার আপনাকে আবার সাহায্য করবে বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা তারপর হচ্ছে সি নাম্বারে কি বলছে সি নাম্বারে বলছে হচ্ছে reservieren Sie Ihre Plätze ka eine Woche vor Ihrem Besuch মানে রিজার্ভ যে আপনি হচ্ছে রিজার্ভ করেন ইরে প্লাটসে আপনার জায়গা এটা দ্বারা হচ্ছে এক্সপ্রক্সিমেটলি মানে আনুমানিক বা মিনিমাম এরকম আর কি ব্যাপারটা আর কি বোঝানো হয় যে মিনিমাম বা আনুমানিক আইনে বুকে এক সপ্তাহ ফর মানে কি আইনে বুকে ফর মানে কি এক সপ্তাহ পূর্বে ইরেম বেজুক আপনার পরিদর্শন মানে আপনি যেদিন আসবেন এটার কি এক সপ্তাহ আগে। জি বেকমেন স্পেটেস্টেন্স ড্রাই প্রাগে ফর ডেম টার্মিন আইনে নাকট্রি মানে হচ্ছে আপনি পেয়ে যাবেন জি বেকমেন আপনি পাবেন স্পেটেস্টেন্স
3 Tage 3 দিন পর ফর ডেম টার্মিন আইনে নাকশিট, টার্মিনের জন্য কি একটি এসএমএস পাইবেন বা বার্তা পাবেন। ঠিক আছে, তারপরে ডে নাম্বারে কি বলছে, ডে নাম্বারে ভাইয়া 3 দিন আগে আপনি একটি মেসেজ পাবেন, হ্যাঁ মেসেজ পাবেন, টার্মিনের 3 দিন আগে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে ডি নাম্বারে বলছে জি ল্যান্ড আইনে আন্ডার ওয়েল্ট কেনেন, আপনি একটি নতুন দুনিয়া জানতে পারবেন। মান কান নেক্সট জেহেন, মানুষ দেখবে না, মানুষ দেখতে পারবে না। ডাফুড জিন আন্ডারেন জিনেন জে অ্যাক্টিভ, এজন্য কি মানুষের এনাদার জিনেন মানে হচ্ছে কি ইন্দ্রিয়, এজন্য মানুষের এনাদার ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকবে। হইরে স্ম্যাকেন রিশেন উন্ড ফুলেন বিয়ার্ডেন বৃষ্টি, মানে কি হইরেন হচ্ছে সোনা, স্ম্যাকেন হচ্ছে গন্ধ বা স্বাদ, স্বাদ সরি গন্ধ না মানে স্বাদ টেস্ট, রিশেন হচ্ছে স্মেল, উন্ড ফুলেন বিয়ার্ডেন বৃষ্টি মানে কি গুরুত্বপূর্ণ অনুভূতি হবে। আচ্ছা কি আমার এত কল দিতেছে, আচ্ছা রিপ্লাইটা দিয়ে নিই। আচ্ছা তারপর হচ্ছে পরে পরে কি বলছে, রিসেন অর্থ হচ্ছে কি স্মেল। ই নাম্বারে বলছে হচ্ছে, ই নাম্বারে কি বলছে জিকবইনেন ফার্স্ট আল এস মিট বেনেন, আপনি কি সবকিছু নিয়ে আসতে পারবেন। আনডিস ওন্ট ক্যামেরাস মুজেন আউজাইন, আউজাইন অর্থ কি বলেন এখন, আউজাইন অর্থ কি? এবার ক্যামেরা, মোবাইল এবং ক্যামেরা আউজাইন অবশ্য যে একটা শব্দ, এটার একটা অর্থ আছে অফ, অফ মানে বন্ধ, off। বন্ধ করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে কি আপনার মোবাইল এবং ক্যামেরা বন্ধ করতে হবে বা রাখতে বন্ধ হবে। করতে হবে। টেলিফোনিরেন und ফটোগ্রাফিরিন ইস্ট বাই উনস ফারবোটেন, মানে কি টেলিফোন করা কোলে কথা বলা অথবা ফটোগ্রাফি করা কি সম্পূর্ণ নিষেধ। সিগারেটেন রাউখেন বি ইন আলেন আন্ডারেন রেস্টুরেন্টস আউট, মানে সিগারেট রাউখেন মানে কি ধূমপান করা, সিগারেট মানে ধূমপান করা কি বি আলেন আন্ডারেন রেস্টুরেন্টস আউট, মানে কি অন্য রেস্টুরেন্টের মধ্যে করতে পারবে নাকি। ঠিক আছে, এখন আমাকে বলেন যে এখানে আসলে মূলত কোনটা কোনটার সাথে মিলবে, প্রথমটা কোনটার সাথে মিলবে। এখানে কি বলছে, এখানে বলছে না যে কি করে লাইট ছাড়া খাবার মানে কি করে বিশেষ কিছু, তো এটা ডি নাম্বারের সাথে মিলে না যে জি অবশ্যই ভাইয়া। ল্যান্ডেন আইনে আন্ডার এ ওয়েল্ট ক্যানেন, আপনি কি একটা অ্যানাদার অন্য 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 দুনিয়া খুঁজে পাবেন বা জানতে পারবেন। মানকার নেক্সট জেন, মানুষ দেখবে না। তারপর এই জন্য জিন জি জিন দি আন্ডার এন জিন এর চেয়ে অ্যাক্টিভ, মানে কি ওই ইন্দ্রিয়গুলো কি এনাদের ইন্দ্রিয়গুলো কি খুবই অ্যাক্টিভ থাকবে ইত্যাদি কাজ ইত্যাদি করবে। ইত্যাদি, তাই না? তো বিশেষ কিছু না এটা, তো আমরা কি দিব এটা ডি। ঠিক জি। আছে, আরে আর মনে তো খারাপ, জোর করে লিখি। এই সবাই আছেন তো না? ওকে ইয়া ব্রোডা। আচ্ছা পরশ ভাই আসছে, তারপর অঙ্কন ভাই। অঙ্কন ভাই কখন আসছেন আপনি? আসছে একটু আগেই। লেট করছেন কেন? আচ্ছা আপনার নয়েজ আসতেছে। ওই ভাইয়া কারেন্ট ছিল না, তারপর একটু অসুস্থ ছিলাম এই কারণে। ওকে কাইন প্রবলেম, দোয়া রইল আপনার জন্য। ঠিক আছে আমরা ক্লাসটা আগে নিই। জি ভাই, দোয়া করে। 2 নম্বরে বলছে বাস দার্ফ মান ইনস রেস্টুরেন্টস মিট নেমেন, মানে মানুষের মানে কি অনুমোদিত মানুষের রেস্টুরেন্টে সাথে নেওয়ার, তো সাথে নেওয়ার বিষয়টা ই আমরা কোনটাতে নাম্বারটা ই নাম্বার, হ্যাঁ ই ই হ্যাঁ এখানে কি সাথে কিছু নিয়ে আসার যে ব্যাপারটা ইত্যাদি বলছে, তা আমরা এটা এখানে
কি নাম্বার দিতে পারি, ঠিক আছে? তারপরে 3 নাম্বারে কি বলছিল? তিন নাম্বারে কি বলছিল? মানে এখানে আমরা কেমনে বিল পরিশোধ করবো আর খাবার অর্ডার করবো সেটা জিজ্ঞেস হ্যাঁ, করতে খাবার অর্ডার জিজ্ঞেস করবো, তাই না? এটা কোথায় বলা হয়েছিল? এ নাম্বারে। এটা নাম্বারে এ বলা হয়েছে। নাম্বারে বলা হয়েছিল। আমরা কি লিখবো এখানে? এ লিখবো। 4 নাম্বারে 4 নাম্বারে কি বলছে এখানে? যে আমি কিছু খুঁজতেছি, মানে আমি টয়লেট খুঁজতেছি, মানে আমার কিছু প্রয়োজন, টয়লেট খুঁজতেছি, আমি অসুস্থ, আমি ভীত, আমি কি করতে পারি এখন? তো 4 নাম্বারের ক্ষেত্রে আমার কি করতে পারি এখানে? বি বি নাম্বারে, বি বি এর নাম্বার। আগে নিতে, ওয়েটারকে হ্যাঁ বললো ওয়েটার খুঁজে দিবে, হ্যাঁ, যে কোনো কিছু ওয়েটারকে বললো ওনারা অতিরিক্ত হেল্প করবে, এনাদার। তো বি নাম্বারটা আমরা দিতে পারি। 5 নাম্বারে কি নিয়ে কথা হয়েছিল? আমরা কিভাবে মানে অর্ডার কেমনে করবে, রিজার্ভ সিট রিজার্ভ কেমনে করবে সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর মানে আমরা কখন রিজার্ভ করতে হবে, জায়গাটি কিভাবে খুঁজে পাবো reserve- এবং কিভাবে রিজার্ভ করব, এটা। তো এটা আমাদের কোনটা বাকি আছে, কোনটা এখন? সি নাম্বার ভাইয়া। বাকি আছে নাম্বারটা। হ্যাঁ, সি নাম্বারটা। সি নাম্বারটা আমরা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, তাই না? সবাই একটু অর্থ সহকারে সুন্দর ঠিক করে আছে। পড়ে নেবেন, ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের এটা গেল। এখানে দেখেন কি বলছে, 12 মাইন্ড রেস্টুরেন্ট অন এ লিস্ট। কেন একটি রেস্টুরেন্টের হচ্ছে কি লাইট ছাড়া? ফর উন নাক ডেম এসেন, খাবারের আগে এবং পরে রেগেল ফর ডেন আউগেন আউফেন হাল্ট, মানে কি রুলস গুলা কি? রুলস অফ হ্যাঁ, আউফেন হাল্ট অর্থ কি? রেসিডেন্স। ওকে, তো এখানে একটা গল্প আছে অন্যরকম, ঠিক আছে? লার্নেন মিট আলেন জিনেন, মানে কি? জিনেন মানে কি ইন্দ্রিয়, আলেন জিনেন মানে কি সকল ইন্দ্রিয়, লার্নেন মিট মানে কি শেখেন। তো সকল ইন্দ্রিয়ের সাথে কি শেখেন। তো আমরা এখানে একটু মজা করার চেষ্টা করি। তার নাম্বারটা পড়েন, কে পড়তে চান? অর্থ সহকারে পড়তে হবে। ওকে ভাই, চেষ্টা করতেছি। ওকে, begin und beschreibt eine Gegenstand im Kursraum. শুরু হচ্ছে এবং লিখছে, শুরু করছে এবং লিখছে একটি আইটেম, গেগেনস্টাইন আইটেম কুরসুম অত কোর্সের রুমে ইজ জেহে অ্যাটওয়াস, আমি কিছু দেখছি। হ্যাঁ, ডাস ইজ রোড, এটি লাল। দি আন্ডেরিয়ান রাটেন, এটি ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস করছে, মানে গ্যাস এটা ডিফারেন্ট। ডাইনে তাসে তোমার ব্যাগ আ নাইন ইজ জেহে অ্যাডভার্স, আমি অন্য কিছু দেখছি। ডাস ইজ রোড উন্ড ক্লাইম, এটি লাল এবং ছোট। লুইজাস শিপ, লুইজার কলম। ইয়াহ গেনাও, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে উনি একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আর একজন বলছিলেন না আমি ওটা দেখতে পাচ্ছি না, আমি একটা কলম দেখতে পাচ্ছি। Das ist alles. ওকে, ঠিক আছে। আর 2 নাম্বারটা? আমি বলি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। কি আল্লাহ, আপনারা পড়তে দিতেছেন না দেখে কান্দে দিতেছেন, আল্লাহ। না ভাই, আমি কল করতে গিয়ে আমার ফোনই কেটে গেছে। আচ্ছা আমি পড়ি। আচ্ছা, ইন আইনার টাসে লিগেন সেন গেগেনস্টান্ডে, মানে হচ্ছে একটি ব্যাগে 10টি জিনিস আছে। এ নিমট আইনেন Gegenstand in der Tasche in die Hand und fühlt, মানে বলছে যে একজন তার পকেটে একটি জিনিস তুলে নেয়। তারপরে হচ্ছে was is das, what is that? richtig geraten, মানে richtig geraten মানে কি? গ্যারান্টির অর্থ কি? সঠিক অনুমান, গ্যাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গেস করা, অনুমান করা আর কি। হুম, আচ্ছা, মানে সঠিক অনুমান কোনটি? এ bekommt den Gegenstand B, B macht weiter.
মানে বলতেছে যে আহ এ বেকম ডেন গেগানিস্তান, মানে একটি কি ভাইয়া জিনিস এটা? পেয়েছে এ আচ্ছা, বলতেছে, একটি এ জিনিসের, বলতেছে হচ্ছে, হ্যাঁ মানে হ্যাঁ আমি বলি আচ্ছা আচ্ছা এ বলতেছে হ্যাঁ বেকম ডেন গেগেন স্টান্ট, মানে কি আচ্ছা জিনিসপত্র পেয়েছি। হুম বি বলতেছে মার্কড বাইটার, আবার করো। হ্যাঁ, পরে আচ্ছা যেখানে বলতেছে ইস গ্লাউভে ডাস স্টাইন স্টিফ, এখানে কি আমি আমি মনে করি একটি এটি একটি কলম। এটা পড়েন, এটা তোমার ভাইয়া কোনটা? সি নাম্বারটা? সি নাম্বারটা। আচ্ছা, এ মার্ক টি আউগেন সু। আচ্ছা, এ ভাইয়া মানে এটা হচ্ছে একটা অপশন বোঝাচ্ছে, তাই না? হুম, মার্ক টি আউগেন সু মানে হচ্ছে কি সু, আউগেন সু, চোখ চোখ বন্ধ চোখ করে বন্ধ করতে নাকি? বলতেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ডি আন্ডারেন টুন অ্যাডভার্স, মানে অন্য, ডি আন্ডারেন টুন অ্যাডভার্স, অন্যরা কিছু করছে। হট গুড সু মানে মনোযোগ দিয়ে শোনো। ভাস মাখেন ডি আন্ডারেন, অন্যরা কি করছে। এর জি বেশরাইভড মানে বর্ণনা করতে বলেছে। এর বা জি মানে হি বা সি বেশরাইভড বর্ণনা করেন। তারপরে হচ্ছে এটা পড়েন ডি নাম্বারটা। schreiben Sie die Augen, চোখ বন্ধ কর, না schließen Sie die স্লিশন, Augen, স্লিশন। সরি ভাইয়া, schließen Sie die Augen, চোখ বন্ধ করুন। riechen Sie, riechen Sie মানে riechen Sie, স্মেল, স্মেল, was গন্ধ। was আচ্ছা, was is das মানে what is that, এটা কি? এ beginnt, begin মানে তো শুরু হওয়া, হ্যাঁ, শুরু শুরু হয়ে করো, শুরু করো। শুরু হয়েছে। Das ist তারপরে recht হলো wie ein Apfel, এটার গন্ধ হচ্ছে বি আইন আপফেল, একটি আপেলের মিষ্টি। মতো। আচ্ছা। আরে তোরা নদী না দিয়া পাঠাই দে আমাদের দেশে। আচ্ছা, hat die Augen zu und probiert etwas, তার চোখ বন্ধ করে probiert etwas মানে কিছু চেষ্টা করে। Was ist das? What is that? মানে সেটা কি? Wie schmeckt das? কিভাবে মানে মানে how কিভাবে স্বাদ, এটার স্বাদ না 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 কিভাবে না হয় নাকি? না না, তাই? বি স্ম্যাক কেমন, ডাস, কেমন? বি মিনস হাউ। এটা স্বাদ কেমন কেমন, বি মানে কি খালি ওই হাউ। মানে আহ, হাউ আমরা হাউ আমরা কি বোঝায় জানি ভাইয়া, ওই, কিভাবে বা কি? কিভাবে কেমন, তাই না? হুম, জি ভাইয়া। হ্যাঁ, কিভাবে তো আমরা সবসময় ইউজ করি, কিন্তু কেমনটা তো ইউজ করি না, আবার কেমনটা বুঝি না, বা বাংলাটাই। আচ্ছা যাক, ওকে ফাইন, কথা বললো অনেক কথা। ওকে নাইস, আপনারা দিয়া মার্কস লুকা আনা। আচ্ছা নিলয় ভাই, ঠিক আছে, আপনারা ডয়েসল্যান্ডে বিয়ে শাদী করে দেবো না। কি ভাইয়া, কি বলছেন ভাইয়া? বলতেছি এই ক্যাপিটালটা খুব ভালো করে পড়বেন। আচ্ছা, ক্যাপিটাল একদম শেষ পর্যায়ে আপনার এখানে বলছে জিস ফস্টেল্যান্ড, মানে হচ্ছে এই যে পরিচয় সম্পর্কে কিছু বলা আছে এখানে, এগুলা ট্রাই করবেন। তারপরে জিস ফারাব রিডেন, এখানে দেখেন অ্যাডভান্স ফার্স্ট লাগেন বলা আছে। হ্যাঁ, মানে কিছু রেডিমেড কথাবার্তা আছে, রেডিমেড কথাবার্তা আছে। তো জ্ঞান বিয়ার সুজামেন ইনস্কিনু, আমরা কি মুভি দেখতে যাব? তো আপনি এটা রিপ্লাই কিছু বলেন যে das ist eine gute Idee, হুম, এটা খুব ভালো একটা আইডিয়া। তো wann möchtest du, কখন চাচ্ছ তুমি? তো এই যে কথাবার্তা মানে স্পিকিং লেভেল বাড়ানোর জন্য আপনারা এই পার্টটা অর্থ সহ শিখে আসবেন, দেন আপনাদেরকে নিয়ে এটা স্পিকিং করবো আমি, ঠিক আছে? তো সুজাগেন মানে হচ্ছে এটা সপক্ষে কিছু কথা বলা, কথা কথা আপনি মুভি দেখতে যাইতে চান না, তো আপনি আবজাগেন মানে ক্যান্সেল বা নেগেটিভ কিছু বলবেন, ওই বিষয়ে না করবেন আর কি। আবজাগেন মানে হচ্ছে ক্যান্সেল করা বা না করা। তো না করা ইসমস্তি জ্ঞান, আমি চাচ্ছি আবা এই সাবে কাইনে চাই, তো আমার সময় নাই, তাই না? এরকম ভাবে অনেক কিছু না করা যায়। তো বিশেষ করে এই যে এইখানে যা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন গুলো কেউ যদি একবার ভালো করে বুঝে শিখে নিতে পারে, তাহলে সে 10 মিনিট কথা বলার মতো অনায়াসে তার যোগ্যতা হয়ে যায়।
ঠিক আছে? তারপরে গ্রামাটিক্যাল পার্ট তো আমরা দেখলামই। গ্রামাটিক্যাল পার্ট গেনিটিভ আছে এখানে, পারফেক্ট আছে, পার্টিসিপেন্ট ওয়াই আছে, তারপরে আরো কিছু নেভেনজেস আছে, এগুলো আমরা সামনে পাবো। গ্রামাটিক্যালগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করবো। তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে দিই। আর ইউটিউব থেকে যারা দেখতেছে বা শেষ পর্যন্ত কেউ দেখে থাকলে খুবই সুস্বাগতম ওনাকে। আর সবার জন্য হচ্ছে অনেক অনেক দোয়া রইল। ক্লাসটা তাহলে এখানে সমাপ্ত করি নাকি? আপনারা কি বলেন? হ্যাঁ, কিছু বলতে আপনি চান? যা বলেন ভাই। মাহমুদা আপু জি জি বলেন, ভাই, আপনি বলেন। কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার পড়াইছেন একটু বলে দিলে আমার জন্য সুবিধা এই হয়, যে আমার এই কাছে যে তো আর এইগুলা কিন্তু একবারে মানে বিশাল বিশাল বড় বড় জরিমানা হবে এটা লাভ করলে। না, আমার কাছে তো বই নাই, এই জন্য পৃষ্ঠাটা বলে দিলে আমার সুবিধা হয় আর কি ঢুকতে। পৃষ্ঠা সব পৃষ্ঠাই তো পড়ছি, আপনারা ক্যাপিটাল পড়বেন। মানে মানে আইনস ক্যাপিটাল আর কি, হ্যাঁ, না? ক্যাপিটাল লাইন্স একেবারে সহজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সময়। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। মানে ইউটিউব, যারা ইউটিউব থেকে দেখতেছে তাদেরকে কি বিদায় জানাচ্ছি। আপনাদের সাথে তো আর অনেক গল্প হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, বিদায় হয়ে দেন।